সাধারণত স্লাইড ক্লিপার্সের যদি দুই সোয়াল একবারে লাগিয়ে দেওয়া হয় তাহলে মূল স্কেলের শূন্যতা আর ভার্নিয়ার স্কেলের শূন্যতা এরকম মিলে যায়। এরকম মিলে যায়, এখানে কোনো ত্রুটি নাই, কারণ সোয়াল লাগানোর পর মূল স্কেলের শূন্যতা ভার্নিয়ার স্কেলের শূন্যতা মিলে গেছে। যদি মিলে যায় তাহলে এই স্লাইড ক্লিপার্সে কোনো ত্রুটি নেই। যদি না মেলে, সাপোজ এরকম এ হচ্ছে মূল স্কেলের শূন্যতা, এ হচ্ছে সোয়াল লাগানোর পর ভার্নিয়ার স্কেলের শূন্যতা হচ্ছে এটা। আসলে থাকার কথা ছিল এই বরাবর, কিন্তু নাই। দুই সোয়াল লাগানোর পর ভার্নিয়ার স্কেলের শূন্যতা মূল স্কেলের শূন্যতাকে ডান পাশে, ডান পাশে। এই ধরনের ত্রুটিকে বলা হয় ধনাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটি, পজিটিভ এরর। তাহলে দুই সোয়াল লাগানোর পর যদি ভার্নিয়ার স্কেলের শূন্যতা মূল স্কেলের শূন্যতাকে ডান পাশে থাকে তাহলে ধনাত্মক ত্রুটি। এরপরে ঋণাত্মক ত্রুটি। এই হচ্ছে মূল স্কেলের শূন্যতা, এরকম আছে। যদি ঠিক এরকম ঘটনা ঘটে, ভার্নিয়ার স্কেলের শূন্যতা এই দিকে, মূলত থাকার কথা ছিল এই বরাবর, এই বরাবর থাকার কথা ছিল, কিন্তু নাই। এই যে অর্থাৎ দুই সোয়াল লাগানোর পর যদি ভার্নিয়ার স্কেলের শূন্যতা মূল স্কেলের শূন্যতাকে বাম পাশে থাকে, বাম পাশে, তাহলে ঋণাত্মক ত্রুটি। নেগেটিভ এরর। এখন নেগেটিভ এরর অর্থাৎ ঋণাত্মক ত্রুটি আর ধনাত্মক ত্রুটি, এটা আমরা এই এরকম যন্ত্র দিয়ে যদি পরিমাপ করি, এখানে ত্রুটি নেই। এরকম স্লাইড ক্লিপার্স দিয়ে যদি আমরা পরিমাপ করি তাহলে তো সঠিক পরিমাপ আসবে না। ঋণাত্মক ত্রুটি, ধনাত্মক ত্রুটি খুব ভালোভাবে চিন্তা করলে দেখবা যে দুই চল লাগানোর পর শূন্যতা মূল স্কেলের ডান পাশে, তার মানে মাপ শুরু হওয়ার আগেই সে কিছু দূরত্ব পরিমাপ করতেছে। ধনাত্মক ত্রুটিতে মাপ শুরু হওয়ার আগেই কিছু দূরত্ব, 1-2 মিলিমিটার দূরত্ব সে আগেই পরিমাপ করে বসে আছে। আবার ঋণাত্মক ত্রুটিতে দেখা গেছে দুই চল লাগানোর পর ভার্নিয়ারের শূন্যতা মূল স্কেলের শূন্যতাকে বাম পাশে, মানে ঋণাত্মক হয়ে আছে। সোয়াল যদি কোনো বস্তু প্রবেশ করানো হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ভার্নিয়ারের শূন্যতা মূল স্কেলের শূন্যতাকে আসবে, তারপরে সামনের দিকে যাবে। এই যে এইটুকু যে আসবে, এই ত্রুটি তো ঋণাত্মক হলো, কাউন্ট হচ্ছে না। তার মানে ধনাত্মক ত্রুটি যে এই যন্ত্রের সাহায্যে যে দূরত্ব পাবা, যে দৈর্ঘ্য পাবা, যে প্রস্থ পাবা, যে উচ্চতা পাবা, যে কোনো দূরত্ব, সেখান থেকে ধনাত্মক ত্রুটি বিয়োগ করে দিতে হবে, কারণ এটা অতিরিক্ত আগে থেকেই ছিল।
আর ঋণাত্মক ত্রুটি ক্ষেত্রে যে ঋণাত্মক ত্রুটিটা তুমি পাবা, এই যন্ত্রের সাহায্যে যে ধরনের দূরত্বই মাপো না কেন, সেটা দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, উচ্চতা হোক, সেখানে ঋণাত্মক ত্রুটি যোগ করে দিতে হবে। তাহলে ধনাত্মক ত্রুটি বিয়োগ, ঋণাত্মক ত্রুটি যোগ করে দিতে হবে। কিন্তু সূত্রে এরকম ব্যবহার করা হয়েছে যে যে কোনো দূরত্ব m প্লাস ভি ইন্টু ভিসি, এটা তো আমাদের সূত্র। এই সূত্রের সাথে, এটা তো সূত্র, এই দূরত্বের সাথে কি করতে হবে, ত্রুটি বিয়োগ করে দিতে বলা হয়েছে। এই বিয়োগ প্লাস মাইনাস ই, প্লাস ত্রুটি মাইনাস ত্রুটি, এরকম সূত্রটা। মানে এইটা যে তুমি দূরত্ব পাবা, সেই দূরত্বের সাথে এই ত্রুটি কি করতে হবে, বিয়োগ করে দিবা। যদি মাইনাস ত্রুটি থেকে মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঋণাত্মক ত্রুটি আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। আর যদি ধনাত্মক ত্রুটি থাকে, ধনাত্মক প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এইটা মাপার পর এর সাথে ধনাত্মক ত্রুটি বিয়োগ করে দিতে হবে। প্রথমে তোমাকে এই কাজটুকু শেষ করতে হবে, করার পর যে ত্রুটিটা থাকবে, ধনাত্মক ত্রুটি হলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, ঋণাত্মক ত্রুটি হলে মাইনাসে মাইনাসে প্লাস যোগ হবে। কিন্তু তোমাকে প্রথমে এই কাজটা করে ফেলতে হবে। এটার সাথে এটা আবার আগেই কোনো কিছু করবে না, আগে এই কাজটা শেষ, তারপরে ত্রুটি যোগ বিয়োগ। ঋণাত্মক ত্রুটি আলটিমেটলি যোগ করতে হয়, ধনাত্মক ত্রুটি আলটিমেটলি বিয়োগ করে দিতে হয়, এটা আর কি। এখন ত্রুটিগুলো কিভাবে থাকবে, এটা এখন প্রশ্ন আসতেছে, এটা নিয়ে অনেক কনফিউজ ব্যাপার। ত্রুটিগুলো কিভাবে থাকবে? সাধারণত ত্রুটি আমাদের দিয়ে দেওয়া থাকে এত একক, ধরো ধনাত্মক ত্রুটি 2 মিলিমিটার। তাহলে এখানে যে তুমি সঠিক যে দূরত্বটা পাবা, সেইখান থেকে 2 মিলিমিটার ধনাত্মক ত্রুটি বিয়োগ করে দিতে হবে। ধরো তোমার ত্রুটি আছে 1 সেন্টিমিটার, সাপোজ, এত ত্রুটি হয় না, তারপর আমি বলে দিলাম 1 সেন্টিমিটার। তাহলে তোমার এখানে যে দূরত্বটা পাবা, সেটা যদি মিলিমিটারে পাও, তাহলে সেন্টিমিটার বানাবা, বানানোর পর তার সাথে এই 1 সেন্টিমিটার ধনাত্মক ত্রুটি বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে এইখানে যে একক থাকবে, ত্রুটিও সেই একই এককে থাকতে হবে। যদি মিলিমিটার থাকে আর এটা যদি সেন্টিমিটার হয়, ত্রুটি মিলিমিটার, তাহলে ত্রুটিকে সেন্টিমিটার বানাও, বানানোর পর এখানে যোগ বিয়োগ করো, এটা আর কি। এরপরে ঋণাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি উল্লেখ করে দেওয়া থাকবে যে -1 মিলিমিটার ঋণাত্মক ত্রুটি। -1 মিলিমিটার ঋণাত্মক ত্রুটি, তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে ক্যালকুলেশন করে যে মিলিমিটার পাবা, তার সাথে 1 মিলিমিটার মাইনাস মাইনাসে প্লাস যোগ করে দিতে হবে। যদি এটা সেন্টিমিটারে হয়ে যায়, তাহলে এই মিলিমিটার ত্রুটিটাকে সেন্টিমিটার বানাতে হবে, বানিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে। যদি দেওয়া থাকে ধরো যে মাইনাস, যদি সেন্টিমিটার থাকে, তোমার এই দূরত্বটা কি মিলিমিটার না সেন্টিমিটার? যদি মিলিমিটার হয়, তাহলে এটাকে মিলিমিটার বানাও, বানানোর পর এখানে বসাও। যদি এটা মিলিমিটার হয়, এটাকে সেন্টিমিটার বানাও, মানে এটাকে, সেটা তো সেন্টিমিটার আছে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি একজাত একক করার পরে যোগ বিয়োগ করতে হবে, এটা। তাহলে ত্রুটি যদি আমাদের দিয়ে দেওয়া থেকে এরকম, তাহলে কোনো ঝামেলা নাই, আমরা ত্রুটি যোগ বিয়োগ করব। ধনাত্মক ত্রুটি হলে বিয়োগ করতে হবে আলটিমেটলি, ঋণাত্মক ত্রুটি হলে আলটিমেটলি যোগ করতে হবে, এটা আর কি। কিন্তু আমাদের এই ত্রুটিগুলো কখনো কখনো এই এককে থাকে না। কিভাবে থাকে? কখনো কোনো একক না থেকে বলে 2 ঘর বা 2 ঘরের সাথে মিলে গেছে, প্লাস 2 ঘর প্লাস 5 ঘর, ধনাত্মক ত্রুটি, এগুলো সব ধনাত্মক ত্রুটি। ঘর বলতে কি,
এইটা নিয়ে অনেকগুলো কনফিউজড ব্যাপার আছে। ঘর বলতে বোঝানো হয়েছে বিষয়টি ঠিক এরকম, যেহেতু ধনাত্মক ত্রুটি, তাহলে আমরা ধনাত্মক ত্রুটির ছবিটা দেখতে চাই। ধনাত্মক ত্রুটি 5 ঘর বলতে বোঝানো হয়েছে এই যে ভার্নিয়ার স্কেলের শূন্যতা, শূন্যতাকে পরে এখানে ভার্নিয়ার স্কেলের ঘর আছে, এরকম ঘর আছে 1 2 3 4 5, এভাবে কিন্তু 10টা ঘর আছে, 6 7 8 9 10, 10টা ঘর আছে। ভার্নিয়ার স্কেলের কোন একটা ঘর 2 চল লাগানোর পর ভার্নিয়ার স্কেলের এই 0 থেকে 1 মধ্যে কোন ঘরটা মূল স্কেলের ঘরের সাথে মিলে গেছে, মূল স্কেলের কোন ঘরের সাথে মিলে গেছে, সেই ঘরটার কথা বলা হয়েছে। যে 5 নম্বর ঘরটা মূল স্কেলের ঘরের সাথে মিলে গেছে, বা 2 নম্বর ঘরটা মূল স্কেলের ঘরের সাথে মিলে গেছে। এটা কি, এই ভার্নিয়ারের ঘরগুলোর মধ্যে কোনো একটা ঘর 2 চল লাগানোর পর, কিন্তু যেহেতু ত্রুটি আছে 2 চল লাগানোর পর এই ঘটনা ঘটছে। ভার্নিয়ারের কোন দাগ মূল স্কেলের কোন দাগের সাথে মিলে গেছে। আলটিমেটলি কিন্তু ভার্নিয়ারের দাগ আর মূল স্কেলের দাগ মেলার কথা না যদি এরকম অবস্থায় থাকে। কারণ কি, কারণ হচ্ছে সাধারণত মূল স্কেলের, সাপোজ মূল স্কেলের 9 ঘরকে ভার্নিয়ার স্কেলের 10 ঘর বানানো হয়েছে, তা মূল স্কেলের 9 ঘর 9 মিলিমিটার, সেটাকে তো 10 ঘর বানানো হয়েছে, তা ভার্নিয়ার ঘরগুলো তো ছোট, তা মূল স্কেলের ঘরের সাথে তো মেলার কথা না, মিলবে না। কিন্তু কিন্তু ত্রুটি থাকলে মিলবে, ত্রুটি থাকলে তো একটু এগিয়ে গেছে, তখন দেখতে হবে মূল স্কেলের সাথে, মূল স্কেলের কোন দাগের সাথে মিলতেছে, ভার্নিয়ারের কোন দাগ, যত ভার্নিয়ারের যে দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলছে সেই দাগটার ঘরের কথা বলা হয়েছে। যদি 2 নম্বর ঘর, এখানকার 2 নম্বর ঘর মূল স্কেলের ঘরের সাথে মিলে যায়, তাহলে 2 ঘর যেহেতু মিলে গেছে, এই +2 সাথে ভার্নিয়ার দ্রব্য গুণ করে দিতে হবে, গুণ করে দিলে তুমি ধনাত্মক ত্রুটিটা পেয়ে যাবে। তাহলে 2 ঘর সরে গেছে। ভার্নিয়ার দ্রব্য মানে কি, ভার্নিয়ার দ্রব্য মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে 1 ঘর মূল স্কেলে 1 ঘরের চেয়ে কতখানি ছোট, ছোট থাকার কথা, তো ওই ঘরের চেয়ে ছোট থাকার কথা, তা প্রত্যেকটা ঘর তো মিলবে না, ছোট ছোট থাকবে, কিন্তু মিলে যাচ্ছে কেন, তার মানে সে ভার্নিয়ার দ্রব্য যতটুকু ছোট সেটা কাভার দিছে। ব্যাপারটা আরো ভালো করে বুঝতে হবে। মূল স্কেলে 1 ঘর, সাপোজ মূল স্কেলে 1 ঘর 1 মিলিমিটার, এইটুকু 1 মিলিমিটার জায়গা, ভার্নিয়ার স্কেলে 1 ঘর 0.95, তা ভার্নিয়ার স্কেলে 1 ঘর এরকম হবে, এর কাছাকাছি একটা দাগ থাকবে, এই দাগটা এর সাথে তো মিলার কথা না, ত্রুটি আছে বিধায় মিলছে, যতটুকু ছোট সেইটা কাভার দিয়েছে, কাভার দিলে প্রথম ঘর মিলে যাবে। এইভাবে ভার্নিয়ার স্কেলে কোনো একটা ঘর গিয়ে মিলে গেছে, যত নম্বর ঘরটা মিলে গেছে তার সাথে ভিসি গুণ করলে কিন্তু ত্রুটিটা পাওয়া যাবে। তাহলে আমরা বুঝাইতে চাচ্ছি যে এই ধনাত্মক ত্রুটির সময় মূল স্কেলের 0 দাগ তো ভার্নিয়ার স্কেলের 0 দাগ তো মূল স্কেলের 0 দাগের সাথে মিলবে না, তখন ভার্নিয়ারের কোন দাগটা মূল স্কেলের সাথে মিলতেছে সেটা যদি খুঁজে পাও, সেটা হচ্ছে ঘর, যে 5 নম্বর দাগটা মিলছে, 5 নম্বর দাগ মানে 5 নম্বর ঘর মিলে গেছে, তাহলে 5 সাথে ভিসি গুণ করলে আমরা ত্রুটি পেয়ে যাব। পাঁচের সাথে ভিসি গুণ করলে আমরা ত্রুটি পেয়ে যাব। 2 নম্বর ঘরের সাথে মিলছে, 2 এর সাথে ভিসি গুণ করলে আমরা ত্রুটি পেয়ে যাব। এই হচ্ছে ধনাত্মক ত্রুটি। যদি আমাদের ত্রুটিটা এক্সাক্ট মিলিমিটার সেন্টিমিটার এককে না দেওয়া থাকে, এরকম ঘর দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ভিসিটা গুণ করে দিয়ে ত্রুটিটা বের করব। এরপর ঋণাত্মক ত্রুটি, যদি ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে এরকম বলা থাকে -2 ঘর, -5 ঘর, তারপরে বুঝতে পারতেছি এগুলো হচ্ছে ঋণাত্মক ত্রুটি। তার মানে এইরকম অবস্থা আছে, ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের 0 থেকে বাম পাশে আছে, বাম পাশে থাকার কারণে, একটু সরে আসার কারণে ভার্নিয়ারের দাগগুলো তো মূল স্কেলের দাগের সাথে মিলে যাওয়ার কথা না, কিন্তু মিলে গেছে। কত নম্বর দাগ মিলছে, 2 নম্বর দাগ মিলছে। যেহেতু 2 নম্বর দাগ মিলছে, তার দুইটা হচ্ছে, দুইটার সাথে ভিসি গুণ করলে আমরা ঋণাত্মক ত্রুটি পেয়ে যাব।
তাহলে ঋণাত্মক ত্রুটি পাবো, 2 এর সাথে কি গুণ করতে হবে, ভিসি গুণ করতে হবে, ঋণাত্মক ত্রুটি আমরা পেয়ে যাব। গুণ করলে আমরা ঋণাত্মক ত্রুটি পেয়ে যাব। যদি 5 ঘর থাকে তাহলে -5 ঘর, মানে 5 ঘরের সাথে ভিসি গুণ করলে আমরা ঋণাত্মক ত্রুটি পেয়ে যাব। এটা কিন্তু এককটা পাবো অবশ্যই মিলিমিটারে। এখানে যে ঘরের মাধ্যমে যে আমরা এককটা পাবো, কি এককে পাবো সেটা, এখানে যে ত্রুটিটা পাবো সেই ত্রুটিটা পাবো মিলিমিটার এককে। তাহলে আমরা এই ঘর থেকে যে একক, যে ত্রুটিটা পাবো সেই ত্রুটিটা পাবো মিলিমিটার এককে, এটা মনে রাখতে হবে। এরপর আমরা কি করব, এই ত্রুটি এই সূত্রে বসিয়ে আমরা যোগ বিয়োগ যেটা করতে হয় করবো। ধনাত্মক ত্রুটি হলে আলটিমেটলি বিয়োগ করতে হবে, ঋণাত্মক ত্রুটি হলে আলটিমেটলি যোগ করতে হবে। তাহলে আমাদের ত্রুটি নিয়ে দুটো বিষয় আমরা আলোচনা করলাম। একটা ত্রুটি যদি সরাসরি দিয়ে দেওয়া থাকে তাহলে একরকম হিসাব নিকাশ, আর ত্রুটি যদি সরাসরি না দিয়ে ঘর থাকে তাহলে ঘর থেকে ত্রুটি বানাইতে হবে, বানানোর পর তারপরে এই সূত্রে বসিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা একটা ত্রুটি সংক্রান্ত দুটো অঙ্ক করি। আমরা গোলকের আয়তন নির্ণয় করব। গোলকের ব্যাস নির্ণয় করার জন্য আমাদের প্রধান স্কেল পাঠ দেওয়া আছে, ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক বের করা নাই, তবে ভার্নিয়ার ধ্রুবক বের করার অপশন দেওয়া আছে এবং ত্রুটি দেওয়া আছে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলা। আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলি। এখানে আমরা করতেছি অঙ্কটা ভিসি ইকুয়াল এস বাই এন। এস হচ্ছে 1, মূল স্কেলে 1 ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এন হচ্ছে ভার্নিয়ারের ভাগের সংখ্যা। ভাগ দিলাম, ভাগ দিলে কত আসে, 0.04 মিলিমিটার। আমরা ভিসি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা এখন ব্যাস নির্ণয় করব। ব্যাস ডি দিয়ে প্রকাশ করলাম, এম প্লাস ভি ইন্টু ভিসি। আমরা আগে বলেছি এই কাজটুকু আগে করতে হবে, এটা আমরা একদম মার্কিং করে দিই, এম প্লাস ভি ইন্টু ভিসি। এটার সাথে আমরা ত্রুটি যোগ বিয়োগ করব, মাইনাস আমাদের ত্রুটি ছিল প্লাস 0.5 মিলিমিটার। তাহলে এম এর মান কত, এম এর মান আমাদের দেওয়া ছিল 15 মিলিমিটার, 15 বসিয়ে দিলাম। ভি কত, ভার্নিয়ার সমাপতনের মধ্যে দেওয়া ছিল 7, ভিসি পেয়েছে 0.04 মাইনাস প্লাস 0.5। এইটুকু ক্যালকুলেশন করলে প্রথম গুণের কাজ, তারপরে যোগের কাজ। 4 7 28 ক্যালকুলেশন করলে 15.28। এখানে প্লাস এ মাইনাস মাইনাস 0.5। এখন 15.28 থেকে আমরা বিয়োগ করব 0.5, বিয়োগ করলে কত হয়, আসে 8, 5 7 12 হাতে 1, 14.78 মিলিমিটার। তাহলে আমরা ব্যাস পেয়ে গেলাম। তাহলে আয়তন নির্ণয় করি। গোলকের আয়তন নির্ণয় সূত্র আমরা এইখানে করতেছি। গোলকের আয়তন v equal 1/6 পাই d কিউব। এটা গোলকের আয়তন নির্ণয় সূত্র, 1/6 ইন্টু পাই ইন্টু ডি, এটা হচ্ছে 14.78 মিলিমিটার কিউব। মিলিমিটার কিউব। তুমি যদি মনে করো এই মিলিমিটার কিউবকে সেন্টিমিটার কিউব করবো, তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1.69052
সেন্টিমিটার কিউব। যদি মিলিমিটার কিউবকে সেন্টিমিটার কিউব করতে চাও তাহলে আমাদের একটা আমরা অঙ্ক করাইলাম, সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি রিলেটেড, তবে আমাদের এই ত্রুটি এক্সাক্ট দেওয়া ছিল 0.5 মিলিমিটার। এখন আমরা আরেকটা অঙ্ক করাবো যেটাতে আমাদের ত্রুটি এক্সাক্ট দেওয়া থাকবে, মানে ঘর দেওয়া থাকবে। সেই ঘর রিলেটেড এখন আমরা আরেকটা অঙ্ক করবো। তাহলে ব্যাস আছে, উচ্চতা আছে, তার পার্ট গুলো দেওয়া আছে, আয়তন নির্ণয় করো। আয়তন নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের ত্রুটি আছে -2 ঘর, আমাদের ঋণাত্মক ত্রুটি আছে। প্রথম কাজ আমাদের ত্রুটিটা বের করা। এখানে ত্রুটি E ইকুয়াল -2 ঘর, -2 ইন্টু ভিসি। তাহলে আমাদের তো ভিসিও নাই, তাহলে আমাদের কি করতে হবে? ভিসি বের করে নিতে হবে। ভিসি ইকুয়াল এস বাই এম। আমরা ভিসিটা বের করে ফেলি। এস হচ্ছে 1 আর এন হচ্ছে ভার্নিয়ারের ভাগের সংখ্যা 20। ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.05 মিলিমিটার। তাহলে -2 ইন্টু 0.05। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 5 × 10 -0.1 মিলিমিটার। আমরা পেয়ে গেলাম ত্রুটি, ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? এখন আমরা বের করব শুরুতেই ব্যাস, তারপরে উচ্চতা, তারপরে আয়তন। আমরা ব্যাসটা বের করে ফেলি। ব্যাস ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। এম প্রধান স্কেল পার্ট আমাদের ছিল, ব্যাসের প্রধান স্কেল পার্ট ছিল 15। ভার্নিয়ার সমপতন আমরা পেয়েছি 7, ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়েছি 0.05 মাইনাস -0.1 মিলিমিটার। এখানে ক্যালকুলেশন করে কি হয়? ক্যালকুলেশন করা হয় 15.35 মাইনাস প্লাস 0.1, ক্যালকুলেশন করা হয় 15.45 মিলিমিটার। এটা হচ্ছে ব্যাস। এখন আমরা উচ্চতা বের করে ফেলি। উচ্চতা আমরা এখানে বের করে ফেলি, তারপরে নিচে আয়তন বের করি। উচ্চতা h ইকুয়াল m প্লাস v ইন্টু vc মাইনাস প্লাস মাইনাস ই। m প্রধান স্কেল পার্ট, উচ্চতা প্রধান স্কেল পার্ট ছিল 12 মিলিমিটার, আমরা 12 বসিয়ে দিলাম। v ভার্নিয়ার সমপতন আমাদের ছিল 9 বসিয়ে দিলাম। vc হচ্ছে 0.05 মাইনাস আমাদের ত্রুটি ছিল ঋণাত্মক ত্রুটি -0.1, একবারে বসিয়ে দিলাম। এখানে 45 হয় 12.45, মাইনাস প্লাস হয়ে যায় প্লাস 0.1, ক্যালকুলেশন করে 12.55 মিলিমিটার উচ্চতা পেয়ে গেলাম। এখন আমরা আয়তন বের করে ফেলি। আয়তন v ইকুয়াল 1/4 পাই ডি স্কয়ার এস। এটা হচ্ছে সিলিন্ডার আয়তন সূত্র, 1/4 পাই ডি স্কয়ার এস। আমরা 1/4 দিলাম, পাই বসালাম, ডি হচ্ছে আবার 15.45, তারপরে দিলাম স্কয়ার, তারপরে ইনটু এইচ কত? 12.55। আর 3 মিলিমিটার কিউব। যদি এখানে সে সেন্টিমিটার কিউব করো তাহলে 1000 দিয়ে ভাগ, 2.35283